আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? জি জি বসুন। মাস্টার মশাই ডেকেছেন কেন বলুন? আপনার জন্য একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ আছে। তো কোন নিউজটা আগে শুনতে চান বলুন? গুড নিউজটা আগে শুনি। আপনার ছেলে অঙ্কে পাশ করছে। জানতাম আমার ছেলে পাস করবে, ও পড়াশোনায় একটু, তবে ছাত্র হিসেবে ভালো। দাঁড়ান, এই খুশির খবরটা ওর মাকে ফোন দিয়ে জানাই। শুধু গুড নিউজটাই জানাবেন? না না, ব্যাড নিউজটা জানানোর দরকার। ব্যাড নিউজটা কি? আপনার ছেলে শুধু অঙ্কেতে পাশ করছে, বাকি সাবজেক্ট ফেল। কারণ আপনার ছেলে কোথায় কোথায় মিথ্যা কথা বলে। না, এটা বিশ্বাস হচ্ছে না। আমার ছেলে পড়াশোনায় দুর্বল, কিন্তু আপনি যে এইখানে আসছেন আপনার ছেলে দেখছে? না। তাহলে আপনি ওই পাশে গিয়ে লুকিয়ে পড়ুন, আমি প্রমাণ দিচ্ছি। গুড মর্নিং স্যার। এখন বেলা 12টা বাজে। স্যার, আপনি তো সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করেন, সেটার প্রতিশোধ নিলাম। তার মানে তোর কাছে সিলেবাসও আছে? জি স্যার। আচ্ছা, তাহলে বলতো সিলেবাস কাকে বলে? যেই বাসে ছেলেরা চড়ে তাকেই সিলেবাস বলে। চুপ ফাজিল, তোর মাথায় গোবর ভরা। জি না স্যার, আমার মাথায় কাঁঠাল ভরা। কাঁঠাল? কোথায় কাঁঠাল? আগে আপনি দেখেন গোবর কোথায়। তুই কখনো বই খুলে দেখছিস? জি স্যার, ছোট মামার বিয়ের আগের দিন বই খুলছিলাম, কারণ মামার বিয়ের কার্ডটা বইয়ের ভিতরে ছিল তাই। আচ্ছা বলতো, আদিল বই খুলে পড়ছে এটা কোন কাল? স্যার, এটা অতীতকাল। অতীত কিভাবে? আদিল বই খুলে পড়ছে এটা বর্তমান কাল। আমি তো বর্তমানে বই খুলে পড়ি না, গত বছর ফাইনাল পরীক্ষার আগে বই খুলে পড়ছিলাম। তোকে যে কবিতা মুখস্থ করতে বলছিলাম, কবিতা মুখস্থ করছিস? জি স্যার। গুড, বলতো শুনি। আমাদের দলাই নদী চলে আঁকে বাঁকে, দলাই নদীর তীরেতে রাসেল চার তাকে, পার হয়ে যায় গুরু পার হয়ে গাড়ি, পড়া না পারলে রাসেল চার পাশায় মারে বাড়ি। আমি তোকে এতদিন কি শিখিয়েছি? জানি না। তুই তোর গার্জিয়ান নিয়ে আমার কাছে আসবি। কেন স্যার? সেটা তোর গার্জিয়ানকে বলবো। স্যার, আমাকে একটু বলুন না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেব। তাহলে শুন, তুই যদি তোর গার্জিয়ানকে আমার কাছে না আনিস, তোকে পরীক্ষার হলে ঢুকতে দেব না। স্যার, আমার বাবা হসপিটালে। হসপিটালে কেন? হসপিটালে মানুষ কেন যায়? রুগী হয়ে না হয় রুগী দেখতে। আমার বাবা রোগী হয়ে গেছেন। কি রোগ হয়েছে ওনার? যা ধারণা করছিলাম তাই। কি ধারণা করছিলি? অনেক কিছু, তার মধ্যে একটাই হলো কি হয়েছে? সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, শ্বাসকষ্ট একটাও না। উনি অটোর সাথে ধাক্কা খেয়ে ওনার স্মৃতিশক্তি চলে গেছে, এখন আর কাউকে চিনতে পারতেছে না, আমাকেও না। কি বলিস? জি স্যার, প্রতিদিন আমার বাবার পাশে 5টা ইনজেকশন দিতে হয়। এটার যে কি যন্ত্রণা সেটা আমি বুঝি আর আমার বাবা বুঝে। ইনজেকশন দে তোর বাবার পাশে, তোর যন্ত্রণা হয় কেন? বাবাটা তো আমার, ব্যথাটা আমারই বেশি হয়। অটোর সাথে ধাক্কা খেয়ে আমার স্মৃতিশক্তি চলে গেছে। বাবা, তুমি এখানে? আমি হাসপাতালে ভর্তি, আমার পাশে দৈনিক 5টা ইনজেকশন দিতে হয়। না বাবা, আসলে আমার স্মৃতিশক্তি চলে গেছে, তোকে আমি আর চিনি না, আমার ভুল হয়ে গেছে বাবা। অপরিচিত মানুষ আমার বাড়িতে ঢোকা নিষেধ। না বাবা না।